শূন্য গোলে হারিয়ে 2003 ফিরে এলো 2025-এ। বাংলাদেশের কাছে এখন আর অপরাজেয় নয় টিম ইন্ডিয়া, এবং এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের প্রথম জয় চোখের কান্না। এই মৌসুম দেখেছেন বাংলাদেশের সবশেষ জয়টাও, আর 23 বছর তাকে অপেক্ষা করতে হলো আরো একটা জয়ের জন্য। অবশেষে গেরো খুললো, হামজা চৌধুরীতে খুললো, মোরসালিনে খুললো, সমিত সোমে খুললো। বাংলাদেশ বছরের শেষটা করলো একটা জয় দিয়ে। লোকে বলে সব ভালো যার শেষ ভালো তার, শেষটা নিদেন পক্ষে ভালো হলো বাংলাদেশের। অবশেষে জিতলো বাংলাদেশ। এই বাংলাদেশ আর্লি লিডটা নিতে পারে। এই বাংলাদেশ আর প্রতি ম্যাচে শেষে এসে গোল কনসিড করে না। এই বাংলাদেশ ম্যাচের কন্ট্রোলটা রাখতে পারে। তাই তো এই বাংলাদেশে এত এত সমর্থকরা নতুন দিনের স্বপ্ন দেখে। At last, at long last, বাংলাদেশ ভারতের বিপক্ষে মাঠ ছাড়ছে সিনা চওড়া করে, মুখে হাসি নিয়ে। কেউ কেউ কেঁদে, কারণ মোরসালিন জানেন এই গোল ইতিহাসে ঢুকে গেছে এখনই। জামালের মুখে তবুও হাসি, এই দলের অধিনায়ক তিনি। আর হামজাকে কোলে তুলেই রাখতে চাইবেন সবাই, হাবিয়ার কাবরেরা চাইবেন বুকে জড়িয়ে রাখতে। হামজা চৌধুরী, শুধু তাকে আপনি স্কোর শিটটায় পাবেন না, এছাড়া পুরো ম্যাচেই পুরো মাঠে যখন যেখানে যেভাবে হামজাকে দরকার ছিল তিনি তখন সেখানে সেভাবেই ছিলেন। বাংলাদেশ টিম এখন উদযাপনটা করতে চায় সমর্থকদের সঙ্গে। অন্যদিকে ইন্ডিয়া, তারা বেরিয়ে যাচ্ছে হাত না মিলিয়েই। বাংলাদেশ যখন ব্যস্ত মাঠে উদযাপনে, ভারত দল তখন মাঠ ছাড়ছে আড়ালে। একটা স্টেটমেন্ট উইন বাংলাদেশ পেয়েছে। ইন্ডিয়াকে হারানোর যে একটা খরা ছিল, ইন্ডিয়া নামের যে জুজু ছিল, তার সবকিছুই বাংলাদেশ কাটিয়েছে। এই 18ই নভেম্বর 2025